আপনি কি জানেন আপনার ভেতরে লুকিয়ে আছে এমন একটি স্বপ্ন যেটা আপনিই হয়তো সবচেয়ে বেশি উপেক্ষা করেছেন? আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্ন অনুসরণ করার সাহস দেখায়। পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট আমাদের শেখায়, ভয় নয়, বিশ্বাসী জীবনের প্রকৃত পথপ্রদর্শক। এই বইটি শুধু একটি গল্প নয়, এটি এমন এক দর্শন যা কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। আমরা সময়ের সাথে বড় হই, কিন্তু আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায়। পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট বলে, স্বপ্ন হারানো মানেই জীবন হারানো নয়, বরং স্বপ্ন খুঁজে পাওয়াই জীবনের আসল জয়। এই গল্প একজন রাখালের নয়, এটা আপনার, আমাদের সবার গল্প। আজ এই ভিডিওতে আমরা খুঁজব সেই পথ, যে পথে হাঁটলে জীবন আবার কথা বলে। খুঁজব কিভাবে নিজের স্বপ্ন খুঁজে পেলে বদলে যায় পুরো জীবন। দ্য অ্যালকেমিস্ট ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহো রচিত একটি বিশ্ববিখ্যাত দার্শনিক উপন্যাস। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৮ সালে এবং পরবর্তীতে শতাধিক ভাষায় অনুদিত হয়ে কোটি কোটি পাঠকের হৃদয়ে স্থান নেয়। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র সান্তিয়াগো নামের এক স্প্যানীয় মেষপালক, যে নিজের স্বপ্নের অনুসরণে এক দীর্ঘ আত্মানুসন্ধানমূলক যাত্রায় বেরিয়ে পড়ে। তার এই যাত্রা মূলত মানুষের অন্তর্গত স্বপ্ন, বিশ্বাস ও আত্মজাগরণের প্রতীক। পাওলো কোয়েলহো তার লেখায় জীবন, আত্মা ও মহাবিশ্বের গভীর সম্পর্ককে অত্যন্ত সহজ ও কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। দ্য অ্যালকেমিস্ট আমাদের শেখায় যে প্রতিটি মানুষের জীবনে একটি বিশেষ লক্ষ্য বা পার্সোনাল লেজেন্ড রয়েছে। লেখক বিশ্বাস করেন, মানুষ যদি আন্তরিকভাবে নিজের স্বপ্নকে অনুসরণ করে, তবে সমগ্র বিশ্ব তাকে সহায়তা করে। এই বইয়ে ভয়, ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাসের মাধ্যমে আত্মোন্নয়নের পথ দেখানো হয়েছে। পাওলো কোয়েলহো আধুনিক সময়ের অন্যতম প্রভাবশালী দার্শনিক সাহিত্যিক হিসেবে স্বীকৃত। দ্য অ্যালকেমিস্ট শুধু একটি গল্প নয়, বরং এটি জীবনের অর্থ অনুসন্ধানের একটি গভীর দার্শনিক দিক নির্দেশনা। জীবন ও আত্মানুসন্ধানের 10টি মূল দর্শন বিষয়ে সংক্ষেপে বইটির বক্তব্য আমাদের জীবনকে নতুন রূপে দেখতে, ভাবতে ও যাপন করতে অনুপ্রাণিত করতে পারে। আসুন জেনে নিই বইটির জীবন ও আত্মানুসন্ধানের 10টি মূল দর্শন। 1. নিজের স্বপ্নই মানুষের প্রকৃত পরিচয়। পার্সোনাল লেজেন্ড। প্রত্যেক মানুষের জীবনে একটি স্বতন্ত্র স্বপ্ন বা পার্সোনাল লেজেন্ড থাকে। এই স্বপ্ন অনুসরণ করাই জীবনের আসল উদ্দেশ্য। যখন মানুষ নিজের স্বপ্নকে অগ্রাহ্য করে, তখন সে নিজের অস্তিত্বকেই অস্বীকার করে। 2. মন থেকে কিছু চাইলে পুরো মহাবিশ্ব সহযোগিতা করে। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি হল, মন থেকে চাইলে বিশ্ব তোমাকে সহায়তা করে। এটি কেবল ভাগ্যের কথা নয়, বরং দৃঢ় বিশ্বাস ও কর্মের সমন্বয়। বিশ্বাস মানুষকে সাহসী করে তোলে। 3. ভয়ই স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু কোয়েলহো দেখান, ব্যর্থতার ভয়ই প্রকৃত ব্যর্থতা। ভয়কে অতিক্রম করলেই মানুষ নিজের সত্যিকারের শক্তি আবিষ্কার করে। 4. যাত্রা বা পথ চলা গন্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ। সান্তিয়াগোর যাত্রা বা পথ চলা আমাদের শেখায়, জীবনের পথ চলাটাই আসল শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতা, মানুষ ও ঘটনা আমাদের ভেতরের মানুষটিকে গড়ে তোলে। গন্তব্য শুধুমাত্র একটি উপলক্ষ্য। 5. হৃদয়ের কথা শোনা আত্মজাগরণের প্রথম ধাপ। হৃদয় কখনো মিথ্যা বলে না। সমাজ ও যুক্তির কোলাহলে আমরা হৃদয়ের কণ্ঠস্বর ভুলে যাই। বইটি শেখায়, নিজের হৃদয়ের ভাষা বুঝতে পারলেই সত্যিকারের জীবন শুরু হয়। 6. প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংযোগ আছে। মানুষ, প্রকৃতি ও আত্মা সবকিছুই একে অপরের সঙ্গে যুক্ত। এই সংযোগ বোঝার ক্ষমতাই আত্মজ্ঞান। প্রকৃতিকে বুঝতে পারা মানে নিজেকেই বুঝতে পারা। 7. ভালোবাসা কখনো স্বপ্নের পথে বাধা দেয় না, বরং তা আরও সাহসী করে তোলে। ফাতিমার চরিত্র এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। 8. পরীক্ষা ছাড়া জ্ঞান পূর্ণ হয় না। জীবনে পরীক্ষাই মানুষকে পরিণত করে। কষ্ট, অপেক্ষা ও ত্যাগ ছাড়া অর্জিত জ্ঞান স্থায়ী হয় না। অ্যালকেমি আসলে ধৈর্য ও অনুশীলনের প্রতীক। 9.
সত্যিকারের সম্পদ বাইরে নয়, ভেতরে। সান্তিয়াগো শেষে আবিষ্কার করে যা সে খুঁজছিল তা সবসময় তার আছেই ছিল। এই উপলব্ধি আমাদের শেখায় আত্মজ্ঞানী জীবনের আসল ধন, বাহ্যিক সাফল্য তারই প্রতিফলন। 10. নিজের পথ খুঁজে নেওয়াই জীবনের সর্বোচ্চ সাধনা। সব মানুষের পথ এক নয়, সমাজের নির্ধারিত পথে নয়, নিজের অন্তরের ডাকে সাড়া দেওয়াই সাহস। যে নিজের পথ বেছে নিতে পারে সেই সত্যিকার অর্থে মুক্ত। বন্ধুগণ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে, তবে শেষের আগেও শুরু থাকে, শেষেরও থাকে স্থায়ী চিহ্ন, স্থায়ী প্রভাব। তাই আমাদের জানা থাকা দরকার, স্বপ্ন কখনো হারায় না, আমরা শুধু তাকে শুনতে ভুলে যাই। হৃদয় এখনও জানে কোন পথটা আপনার। একবার সাহস করুন, এক পা বাড়ান, কারণ আপনার স্বপ্ন এখনও আপনার অপেক্ষায়। তাই নিজের স্বপ্নের দিকে এক পা বাড়ান, বাকি পথ জীবন নিজেই দেখিয়ে দেবে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, হৃদয়ের কথা কিছু বলে যায়, তাহলে লাইক দিন, সেই সাথে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেল স্বপ্নবান মানুষের জন্য, যারা জীবনকে যাপন করতে চায় তাদের জন্য। একজন স্বপ্নবান মানুষ হিসাবে স্বপ্নের ফেরি করতে সমর্থন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। দেখা হবে সামনের কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবার জন্য অফুরন্ত শুভেচ্ছা।